আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, অনেক দিন পর ফিরে এলাম তোমাদের মাঝে নতুন একটি ক্লাস নিয়ে। এই ক্লাসে তোমরা সহজে যে কোনো সংখ্যা কথায় লিখতে পারবে শুধুমাত্র একটি সিস্টেম ফলো করলে। যে কোনো সংখ্যা কথায় লিখতে হলে তোমরা শুধু একটা কোড মনে রাখবা। এই কোডটা হলো 322। এই কোডটা কি 322 এই 322, এটা 322, এই পদ্ধতিটা হলো দেশীয় সংখ্যা পদ্ধতি। দেশীয় পদ্ধতিতে কথায় লেখার সিস্টেম। দেশীয় পদ্ধতিতে কথায় লেখার পদ্ধতি। তো এই 322 মানে কি? 322 মানে হলো আমরা একটা সংখ্যা লিখব, যেমন 4 5 7 3 2 1 6 4 8 9 9 5, অনেক বড় একটা সংখ্যা। এটাকে আমরা দেশীয় পদ্ধতিতে কিভাবে লিখব? আমরা এই 322 এই পদ্ধতি, এই কোডটা মনে রেখে লিখব। তো এটা কীভাবে লেখা হয়? এই 322 এর মানে কি? 322 এর মানে হলো আমরা এই ডান দিক থেকে প্রথমে 3 ঘর পর কমা দিব। যেমন এখানে প্রথমে ডান দিক থেকে 3 ঘর পর কমা দিব। ডান দিক থেকে 1 2 3, প্রথমে 3 ঘর, তারপরে আবার কত ঘর? 2 ঘর। ডান দিক থেকে এই যে 2 ঘর, 1 2, তারপরে কত? 2 ঘর, 1 2, তারপরে কত ঘর? 3 ঘর, 1 2 3। এভাবে লিখতে থাকবো। এখানে 1 2 ঘর পর আর কোনো সংখ্যা নাই, তাহলে আর কমা দিতে হবে না। এখন এই যে কমার স্থলে আমরা হাজার, লক্ষ, কোটি, অর্থাৎ প্রথম কমার বরাবর আমরা হাজার লিখব। প্রথম কমার বরাবর হাজার লিখব, লিখে ফেললাম হাজার। তারপরের কমার বরাবর লিখব লক্ষ। তারপরের কমার বরাবর এই যে একটা কমা, এই কমার বরাবর লিখব কোটি। তারপরে আবার আসবে যে 3 1 2 3, 3 ঘরে হাজার, 2 ঘরে লক্ষ, তারপরে 2 ঘরে কোটি। ঠিক আবার আসছে না? 3 2 2, আবার 3 2 2, পরে 3 ঘর পর 1 2 3, এই 3 ঘর পরে লিখতে হবে আবার হাজার। এই যে আমরা এই 3 2 2 এর মানে কি? ডান দিক থেকে প্রথম, ডান দিক থেকে 1 2 3, এই যে ডান দিক থেকে 3 ঘর পর হাজার, পরে 2 ঘর পর লক্ষ, তারপরের 2 ঘর পর কোটি। এভাবে লিখব, হাজার, লক্ষ, কোটি, এভাবে লিখব। তাইলে এই কথায় হয়ে যায়। আমি কথায় লিখি, সংখ্যাটা কথায় লিখি, তাহলে তোমরা বুঝে যাবা কথায় এটা কেমন হয়। খেয়াল করো, এই যে হাজার লিখছি, তাহলে এই যে 3 ঘর, এই 3 ঘর পর যে কমার পরে কি আছে? কমার পরে এই কমার আগ পর্যন্ত 2 ঘর আছে, এই 2টা ঘর আমি এই বক্স করলাম। এই বক্স করে এখানে লিখে দিব। এই টান দিয়ে হাজারের ঘরে নিয়ে যাব। আবার এই যে কমা আছে, কমার পরে কয় ঘর আছে? 2 ঘর। এই 2 ঘরে আমরা কি নিয়ে যাব? এই লক্ষের ঘরে টান দিয়ে দিব। তারপরে এখানে আছে 3 ঘর, এই 3 ঘর আমরা বক্স করে এই কোটির ঘরে নিয়ে যাব। তারপরে আছে আমাদের কয় ঘর? 2 ঘর, এই 2 ঘর, এই কমার পরে আছে 2 ঘর, এইটা এই হাজারের ঘরে নিয়ে যাব। তার মানে কি দাঁড়ায়? হলো এই যে আমরা যদি লিখি এই যে কমাটা, এই কমার আগে 2 ঘর, এই যে লিখে ফেলো 45, এখানে আছে কত? 45, এই 45,000। তাহলে আমরা লিখব 45,000, 45,000। কীভাবে লিখলাম আমরা? এই যে কমার আগের যেই সংখ্যাটা বসবে, কমার আগের যে ঘরের যেই সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো আমরা হাজারের, এই যেখানে হাজার আছে এখানে হাজারের বসিয়ে দিব, মানে হাজারের সাথে লিখবো। তাহলে এখানে আছে 45, তাহলে 45,000 লিখে ফেললাম 45,000। তারপরে আছে কত? 732, এই যে 732, এখানে কি আছে? কোটি, 732 কোটি। আমি লিখি 732 কোটি, 732 কোটি, 732 কোটি। এরপরে কি আছে? এই কমার
এই কমার আগে দুইটা ঘর আছে, 1 6 16, এই 16 এই লক্ষ, এই যে আমি দাগ দিয়ে দিয়েছিলাম 16 লক্ষ, তার মানে 16 লক্ষ, 16 লক্ষ, তারপরে কত 48, এই বক্স করা ঘরে আছে কত 48, তাই 48,000, এই যে 48,000, 48,000, তারপরে 48,000 কমার পরে এই যে একক দশক শতক, এই 3 ঘর আছে, এটা সবসময় একক দশক শতকে যা বসে তাই হবে, অর্থাৎ এখানে একক দশক শতকে কত আছে 995, এটা লিখে ফেলতে হবে 995, এই যে আমাদের কথায় লেখা হয়ে গেল। তারপরে আমরা আরও দুইটা উদাহরণ দেখব, যেমন 4 5 6 7 8 9 2 5 3। তো আমাদের কথা ওই সিস্টেম একটা কি 3 2 2, 3 2 2, অর্থাৎ প্রথমে 3 ঘর পর কমা, ডান দিক থেকে 1 2 3, 3 ঘর পর কমা, তারপরে কয় ঘর পর কমা 2 ঘর পর কমা, তারপরে কয় ঘর পর কমা 2 ঘর পর কমা। মনে করো এখানে আরেকটা সংখ্যা দিয়ে দিলাম 9, তারপরে আবার কত 3 ঘর পর কমা, 3 2 2 3 2 2, তারপরে 3 ঘর পর আবার কমা 1 2 3, এন 3 ঘর নাই, তাহলে আমি আরেকটা সংখ্যা বাড়িয়ে দিলাম 8, এই যে 3 ঘর পর কমা দিয়ে ঠিক একই করে লিখব, এই যে আমরা বক্স করে দিব কমার আগেরটুকু, এই বক্স করে এখানে কত আছে 89, এখানে আছে 67, এখানে আছে 945, তাহলে আমরা এই যে কমাগুলো দেয়া, এই কমাগুলোর জায়গায় আমরা কি লিখব, প্রথমে 3 ঘর পর এই যে 3 2 2, এই 3 ঘরে 1000 লিখব, লিখে ফেললাম 1000, তারপরে কি এই 2 ঘরে ডান দিক থেকেই লিখতে হবে, মনে রাখতে হবে এটা ডান দিক থেকেই লিখতে হবে, এই 2 ঘর পরে কি লিখতে হবে লক্ষ, তারপর এই 2 ঘর পরে কি লিখতে হবে কোটি, তারপরে এই 3 ঘর পর কি লিখতে হবে আবার ওই যে হাজার লক্ষ কোটি, 3 2 2, তাহলে এটা 1000, এটা লক্ষ, এটা কোটি, আবার 1000 লক্ষ কোটি, আবার 1000 লক্ষ কোটি, এভাবেই চলবে। তাহলে এই যে 1000, এখানে আবার 1000 আসবে 1000, তার মানে কি দাঁড়ালো, এই যে যেটা বক্স করা নান বক্স করা, এটা হবে 8,945 কোটি 67 লক্ষ 89,253। এই যে কত সহজে তোমরা শিখে যাইতেছ, এই পদ্ধতিটা ফলো করলে তোমরা যে কোনো সংখ্যা শিখতে পারবা। তাহলে আমরা লিখে ফেলি, দেখো তো কথা এটা কি হবে, আচ্ছা আমি কথাটা পুরোপুরি লিখে দিই, 8,000 কি হবে, যে 8,000, এই যে লিখে ফেলো 8,000, আচ্ছা তোমরা লিখে 8 এভাবে কথায় লিখবা, আমি লিখে ফেললাম আর কি সহজে তোমরা বোঝার জন্য, 8,000 তোমরা লিখবা 8 এভাবে কথায় লিখবা, 8,945, এই যে 945, এই কমার আগের অংশটুকু ওই কুটির করি, যে আমরা বলছি যে যারা কমা দিই তার আগের অংশটা এখানে যেটা লেখা থাকবে, অর্থাৎ কুটি লেখা আছে, কুটির আগের অংশ আছে 945, তাহলে এই 945 এই কুটি, 945 কোটি, 945 কোটি, তারপরে কত আছে 67 লক্ষ, যে 67, অর্থাৎ 67 লক্ষ, এরপরে কি আছে 89,000, যে 89,253, এই 89,253, তাহলে কি দাঁড়ালো 8,945 কোটি 67 লক্ষ 89,253, এই সংখ্যাটা দাঁড়ালো 8,945 কোটি 67 লক্ষ 89,253। আমরা আরও একটা সংখ্যা প্র্যাকটিস করতে পারি, করি, যেমন লিখলাম 7 8 5 3 2 4 5, আমরা একটা ছোটো সংখ্যায় লিখলাম, তো আমরা বলছি কি 3 2 2, এই যে 3 2, মনে করো এখানে লিখলাম 6, 3 2 2, 3 2 2, এই যে কমা, তাহলে এটাতে কী লিখবো আবারও 1000, কী লিখবো 1000, এটা তোমরা করবা, এটা কি লক্ষ, তারপর এটা কি কোটি, এটা কি কোটি, তার মানে 6 কোটি লিখবো কীভাবে, কথায় হবে এরকম, কথায় 6 কোটি, 6 কোটি, যে এই টানটা আমরা নেব 6 কোটি 78 লক্ষ, এই যে 78 লক্ষ, তারপরে কি আছে এই দুইটা মিলে, তারপরে এই যে এখানে কত আছে 53,000,
যে 53,000 কত আছে, এই যে শেষ এটা কত আছে 245, এই 245 তোমরা বাংলায় লিখবা, 245 তোমরা বাংলায় লিখবা। এ হলো আমাদের দেশীয় পদ্ধতিতে, কত সহজ না। এবার আমরা চলে যাব আন্তর্জাতিক পদ্ধতিতে। আন্তর্জাতিক পদ্ধতি কীভাবে কথায় লিখতে হয়, আন্তর্জাতিক পদ্ধতিতে কীভাবে কথায় লিখতে হয়। এই আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লিখতে হলেও একটা কোড মনে রাখতে হবে। এটা আবার কেমন, এটা 3 3 3 এভাবে, অর্থাৎ ডান দিক থেকে 3 ঘর পর কমা, এটা লিখতে হবে 3 3 3, এই যে এভাবে চলবে। এটা খুব সহজ, এটা দেশীয় পদ্ধতি থেকেও সহজ। আমরা এই 3 3 এই পদ্ধতি, তার আগেরটা ছিল 3, আমরা দেশীয় পদ্ধতিতে ছিল 3 2 2, কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে হবে 3 3 3 বা 3 3 3 3 3, বারবার 3 3 চলবে, অর্থাৎ 3 ঘর পর পর কমা দিয়ে সেটা লিখতে হবে। তো এটা কেমন, আমরা একটা সংখ্যা লিখে ফেলি। আমরা একটা সংখ্যা লিখি, যেমন 5 4 4 7 5 3 2 1 3 2 1 7 8 9 5 4, এই যে লিখলাম একটা সংখ্যা, অনেক বড় সংখ্যা। তো আমরা কি করব, বলছিলাম আমরা 3 ঘর পর পর কমা দিব। এই লিখলাম 3 ঘর পর কমা, আবারও লিখলাম 3 ঘর পর কমা, আবারও লিখলাম 3 ঘর পর কমা, আবারও লিখলাম 3 ঘর পর কমা। এখন এই যে আমরা এখানে লিখব 1000, ওইটার মতোই 1000। তারপরে এই জায়গাতে লিখব এই কমা, 3 ঘর পর লিখব মিলিয়ন। জাস্ট কি লিখতে হবে এটা মনে রাখতে হবে, তাহলে হয়ে যাবে মিলিয়ন। 1000 এই কমার জায়গায় মিলিয়ন, এই কমা, এটা কমা মনে রাখবো, এটা কমা, মিলিয়ন। এই যে এই জায়গাতে লিখব বিলিয়ন। বিলিয়ন, এখানে লিখব ট্রিলিয়ন। তাইলে আমরা এই ডান দিক থেকে যে 3 3 3 মানে কি, 3 ঘর পর 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 কমা দিব। প্রথম 3 ঘর পর কমা দিলাম, তারপর আবার 3 ঘর, তারপর আবার 3 ঘর, আবার 3 ঘর। এই যে 1 2 3, 3 ঘর পর কমা 1 2 3, 3 ঘর পর কমা 1 2 3, 3 ঘর পর কমা, আবারও 1 2 3 ঘর পর কমা, এভাবেই চলতেই থাকবে। তো মনে রাখবা, প্রথম কমা বরাবর 1000 লিখলাম 1000, তারপরে কমা, তারপরে 3 ঘর পর যে কমা ওটাতে লিখব মিলিয়ন, তারপরে 3 ঘর পর কমা দিব, ওই কমার বরাবর লিখব বিলিয়ন, তারপরে 3 ঘর পর কমা দিব, ওই কমা বরাবর লিখব ট্রিলিয়ন। এই যে এভাবে লিখতে থাকবো। এখন এই সংখ্যাটা কত হয় আন্তর্জাতিক পদ্ধতিতে, খুব সহজ। এটা কিভাবে লিখবো আমরা, এটা এভাবে লিখবো, দেখো ওইটার মতো করে, যেমন কমার আগে যেই সংখ্যাটা আছে, এটা এই ঘরের টেনে বসিয়ে দিব, অর্থাৎ এখানে 5 ট্রিলিয়ন। এই যে এখানে কয়টা ঘর আছে, 3 ঘর, এই 3 ঘর বসবে এই বিলিয়নের জায়গায়, অর্থাৎ 447 বিলিয়ন। এই যে 532 মিলিয়ন 178,954, 178,954। আন্তর্জাতিক পদ্ধতিতে এই কথাটা মনে রাখবা, লক্ষ্য বলতে কিছু নাই। আন্তর্জাতিক পদ্ধতিতে কি নাই, লক্ষ্য বলতে কিছু নেই। তাইলে এই যে সংখ্যাটা আমরা বলছিলাম 3 ঘর পর পর কমা দিয়ে লিখলে এখানে কি দাঁড়ায়, 5 ট্রিলিয়ন। এই যে কথায় লিখবো আমরা এভাবে, 5 ট্রিলিয়ন 447 বিলিয়ন এই যে, তাহলে এই 5 ট্রিলিয়ন 447 বিলিয়ন 532 মিলিয়ন 532, এই যে 532 মিলিয়ন। এরপরে হলো 178,000, এই যে 178,000, 178,954, 178,954। এই কথাটা আমরা আরেকটু সহজেই তোমরা বুঝার জন্য লিখে ফেললাম। এই কথাটা হয়তো বা 5 আমরা কথায় ভেঙে কেউ যদি না বুঝো, এই দেখবা 5 ট্রিলিয়ন, এই যে কথায় লিখতে হয় এইভাবে। আবার চাইও দেখো 5 লেখা ট্রিলিয়ন লিখবে না, আমরা এই কথায় লিখতে হলে এভাবে লিখতে হয়। আমি জাস্ট বোঝানোর জন্য এভাবে লিখলাম, এই 5 ট্রিলিয়ন 447 বিলিয়ন। এখন আমি এই লেখাটারে কীভাবে সম্পূর্ণ কথায় লিখতে হয় নিচে লিখে দিচ্ছি, 5 ট্রিলিয়ন
ট্রিলিয়ন 5 ট্রিলিয়ন 447 বিলিয়ন। বিলিয়ন এই যে 532 মিলিয়ন, এই 532 মিলিয়ন 178,000, এই যে 3 ঘর 1 2 3, এই 3টা ঘর না, 178,000, 178,954। এই আমরা ছোট্ট আরেকটা উদাহরণ দিয়ে শেষ করে দিব। মনে হয় 4 5 7 3 2 5 1 4 2, আমরা 3 ঘর পর কমা দিই, 3 ঘর, এই যে 3 ঘর, আরেকটা সংখ্যা লিখি, এই যে 4। তাহলে প্রথম ঘরে আমরা জানি ডান দিক থেকে 3 ঘর পর কমা দিয়ে, 3 ঘর পর কমা দিয়ে লিখতে, এটাতে লিখব 1000, এই যে 1000, এটাতে লিখলাম আমার কষ্ট মিলিয়ন, এটাতে লিখব বিলিয়ন। খুব সহজ। এখন এই যে এই 4, 457, এই 325, আমরা এই জায়গাগুলো খেয়াল করব। এই যে আমরা কমার আগেরটা, কমার বারবার বলি, কমার আগে যেই অঙ্কগুলো আছে এটা নিয়ে এই যে যেখানে 1000 লিখব বা লক্ষ লিখব, যেখানে যেটা লিখব ওখানে টান দিয়ে লাগাই দিব, আর এরপরে এটা এখানে কত আছে ওটার সাথে এটা পড়ে ফেলবো। অর্থাৎ 325 আছে, 325 এখানে কি আছে, 1000 আছে, 325,000, 457 আছে, 457 মিলিয়ন, 4 বিলিয়ন। ঠিক আছে, তো আমরা লিখব কত বিলিয়ন, কথায় এটা এরকম হবে, কথায় 4 বিলিয়ন, 4 বিলিয়ন 457 মিলিয়ন 325,000, সরি 325 মিলিয়ন, তাহলে 4 বিলিয়ন 457 মিলিয়ন, 4 বিলিয়ন 457 মিলিয়ন 325,000, 325, ও সরি 325,000 হবে, 325,000 142, 142, 142। ঠিক আছে, আজকে এতটুকুই। ইনশাআল্লাহ আগামী ক্লাসে হাজির হব নতুন আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত তোমরা অপেক্ষায় থাকো এবং কি বুঝো না আমাকে জানাও, আমাকে কমেন্ট সেকশনে জানাবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।